একটু পরে শুরু হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস ভার্সেস রাজশাহীর যে বিপিএলের ম্যাচটি। তো আমার কথা হচ্ছে দুইটা দলই কিন্তু শক্তিশালী, বাট সাব্বির রহমানকে ঢাকা ক্যাপিটালস কত নাম্বারে খেলতে পারে এটা কিন্তু আপনাদের অজানা আছে। এবং এই খেলাটা আপনারা হয়তো দেখবেন যে সাব্বির রহমানের জন্য, কারণ এই হার্ডহিটার ব্যাটসম্যান কিন্তু আপনাদের যে সিক্সগুলো উপহার দেয় এটা কিন্তু আমাদের দর্শকদের আনন্দময় করে তোলে। তো কথা হচ্ছে রাজশাহীরও কিন্তু ভালো ব্যাটসম্যান আছে। আপনারা দেখেন তানজিদ তামিম আছে, আর নাজমুল হোসেন শান্তর তো খেলা দেখেছেন প্রথম ম্যাচেই কীভাবে সিলেটকে সেঞ্চুরি করে হারিয়েছে। বাট এই ম্যাচটা কিন্তু একটা মানে কি বলবো, দেখার মতো ম্যাচ হবে, কারণ দুই দলের মধ্যে কিন্তু সেই লেভেলের ব্যাটসম্যান আছে। ঢাকা ক্যাপিটালসের আপনাদের হচ্ছে সাইফ হাসান আছে, এবং আপনার হচ্ছে সাব্বির রহমান আছে, অ্যালেক্স হেলস, এবং সবথেকে শক্তিশালী ব্যাটসম্যানগুলো কিন্তু এই দুইটা টিমের মধ্যে আছে। তো এই ম্যাচটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ভীষণ কুয়াশার মধ্যে আমি ভিডিওটা করতেছি বাসার পিছনে। তো বর্তমান আমাদের এই কুড়িগ্রামের মধ্যে মানে সব থেকে কুয়াশা কিন্তু বেশি পড়ছে। তো যেটা বলতে চাচ্ছি যে সাব্বির রহমান কত পজিশনে খেললে বা কত নাম্বার ব্যাটিংয়ে খেললে তাকে মানাবে। তো কথা হচ্ছে তিনি একটা মানে ভিডিও বার্তায় বলছিলেন, তাকে মানে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনাকে কত নাম্বারে খেলা দরকার। তিনি বলছেন 3 থেকে 4, মানে 3 থেকে 4 নাম্বার যে অপশনটা আছে সেখানে যদি সে খেলে তাহলে সে সিক্স উপহার দিতে পারবে। এবং সেটাও বলছে, আরেকটা কথাও বলছে, যদি টিম ম্যানেজমেন্ট তাকে 6 নাম্বারে খেলায় বা 7 নাম্বারে খেলা, যদি সে দুইটা বল খেলে একটা বল হলেও তো কিন্তু সিক্স মারবে, এটাও কিন্তু সে বলে দিয়েছে। তো এই যে পাওয়ার হিট ব্যাটসম্যানের যে একটা মানে একটা মনের একটা আশা, সেটা হচ্ছে সিক্স ছাড়া সে কিন্তু কিছুই বোঝে না। তো আমরা আজকের ম্যাচটাতে দেখবো যে সে কত সিক্স মারে এবং কত পজিশনে খেলে। তো আমরা যেটা জানতে পারছিলাম সেটা হচ্ছে সে তার তার মনের একটা যে ভাষা ছিল সেটা হচ্ছে 3-4 নাম্বারে সে খেললে ভালো হতো। তো আমরাও চাইছিলাম যে সাব্বির রহমান যেহেতু টি-20 ম্যাচ, ওডিআই ম্যাচ হইলে তাকে 5 নাম্বার ব্যাটিং বা 6 নাম্বার ব্যাটিংয়ে খেলা উচিত ছিল। বাট যেহেতু টি-20 ম্যাচ 20 ওভারের খেলা, মানে কম ওভারের খেলা, তাকে উচিত 3 বা 4-এ নামা। যদি 3 আর 4-এ নামে তাহলে দেখবেন যে তার যে পাওয়ার হিটার ব্যাটিং এটা আমরা কিন্তু উপভোগ করতে পারবো, এবং ফুল একটা কিন্তু সে বল খেলতে পারবে, মানে ওভার যেগুলো থাকে সেগুলো কিন্তু সে উপভোগ করতে পারবে। এখন যদি টিম ম্যানেজমেন্ট তাকে 6-7-এ নামায় তাহলে কিন্তু তাদের এটা ভুল হবে। সো ডিসিশন মোতাবেক আমরা চাই যে সাব্বির রহমানকে যেন 3 বা 4-এ এর মধ্যে যেন রাখা হয়, তাহলে কিন্তু সে বিপিএল একটা চমক দেখাতে পারবে। দেন এই চমকে যেন এবার সে জাতীয় দলে কামব্যাক করতে পারে। আমরা চাই যে সে যেন জাতীয় দলে আসে, আমাদেরকে আগের মতো তার যে পাওয়ার হিটার ব্যাটসম্যানটা সেটা দর্শকদেরকে মানে উপহার দিতে পারে। তো সাব্বির রহমানকে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনার পছন্দের টিম কোনটা এবার বিপিএল, যেহেতু নোয়াখালী আছে, সিলেট আছে, রংপুর রাইডার্স আছে, চট্টগ্রাম আছে, সো বাকি যে টিমগুলো আছে অবশ্যই আপনার পছন্দের টিমটা আমার কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন।